ট্যাবের টাকার মতো এবার আবাসের টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আবাসের প্রথম কিস্তির টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢুকেছে। এরই মধ্যে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া, শান্তিনগর ও নতুনপাড়া ভোতর গ্রাম থেকে প্রায় 9 জনের টাকা গায়েব হয়েছে। ধাপে ধাপে টাকা তুলে নিয়েছেন প্রতারকরা বলে অভিযোগ। কারো 20,000, কারো 21,900, আবার কারো 26,900 টাকা গায়েব হয়েছে। এই টাকা গায়েব হতেই মাথায় হাত বেনিফিশিয়ারিদের। এখন কিভাবে আবাসের বাড়ি তুলবেন এই নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বেনিফিশিয়ারিরা। এই বিষয়ে ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন অনেকেই। আপনার নাম? অপূর্ব বিশ্বাস। কি হয়েছে, আপনাদের কি ঘটনা ঘটেছে? এখানে আমরা কয়েকদিন থেকে শুনছি যে আবাসের টাকা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু সেই টাকা আবার কেউ বা কারা অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট কেটে নিচ্ছে এই পিএস এর মাধ্যমে। এই বিষয় নিয়ে আমরা ইসলামপুর সাইবার ক্রাইমে যোগাযোগ করি। ওখান থেকে আমাদের এনসিআরপি বলে যে পোর্টাল আছে বা সাইবার ক্রাইমের যে একটা দপ্তর আছেন, ওখানটাতে আমাদের অভিযোগ করতে বলেন। আমরা সেখানে অভিযোগ করেছি। মোটামুটি আমাদের এই পর্যন্ত আমি নিজে থেকে 6 জনের অভিযোগ আর কি করিয়েছি সাইবার ক্রাইম সাইবার ক্রাইমে। মানে কিভাবে টাকাটা কাটতেছে, মানে মানে বেনিফিশিয়ারি প্রথম দিন গিয়ে অ্যাকাউন্টে চেক করে আসলেন যে ওনার অ্যাকাউন্টে টাকা আছে। এবার কেউ হয়তো কাজ করার জন্য কিছু টাকা তুলে নিয়ে এসছেন বা কেউ তোলেননি, চেক করে দেখে এসছেন। তারপরের থেকে দেখা যাচ্ছে যে 10,000, 9,900, এমনকি কারো কারো অ্যাকাউন্টে তো মানে 2,000 টাকা সে ব্যালেন্স রেখে এসেছিল অ্যাকাউন্টটা চালু রাখার জন্য, সেই টাকাটাও তুলে নিয়েছে। মানে কি মনে হচ্ছে এটা কি? এটা কোনো একটা গ্যাং বোধহয় কাজ করছে, যারা আর কি কম্পিউটার বা মোবাইল সম্বন্ধে খুব বিশেষ অভিজ্ঞ সম্পন্ন, তারাই হয়তো বা এই কাজটা কোনোভাবে কারচুপি এই করছেন। পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে মানে কতজনের টাকা? আমাদের নলেজে আছে এখনো 9 থেকে 10 জন। হ্যাঁ, 6 জনের তো মানে অলরেডি সাইবার ক্রাইমে কমপ্লেন করানো হয়েছে। কি চাইছেন এখন আপনারা? এই গরিব পরিবারগুলো এতদিন পরে একটু ঘরের আশা করেছিলেন, টাকা পেয়েছেন, খুব আনন্দিত। তাদের সেই আনন্দের জায়গাটা যেন আবার ফিরে পায়, তারা যেন গৃহ করার জন্য সেই টাকাটা ফিরে পায়। যারা এই ধরনের কাজ করছে তাদের জন্য কি? দোষীদের তো শাস্তির ব্যবস্থা করতে হবে। গভর্নমেন্টের কাছে আমরা সেই দাবিটা রাখবো যে দোষীরা শাস্তি পাক এবং এই গরিব ব্যক্তিগুলো তাদের টাকা ফিরে পাক, তারা ঘর করতে পারুক, তারা একটু পাকা ঘরের নিচে থাকুক। কি নাম বলে আপনার? অপূর্ব বিশ্বাস। আপনি এই গ্রাম পঞ্চায়েতে? আমি এখানে আমার গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, আমি স্বামী। আপনার নাম? আমার নাম সুদর্শন বিশ্বাস। আমি পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বিজেপি পার্টির। বললাম কি অভিযোগ আপনাদের? অভিযোগ সাধারণ মানুষের আবাসের টাকা ঢুকেছে 60,000 করে। সাধারণ মানুষ ভেবেছিল যে আমরা ঘর দুয়ার কিছু করব যতটুকু পারি, বা কিছু পকেট থেকেও লাগাবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নিজেই টাকা গায়েব হয়ে যাচ্ছে। প্রতারকগিরি করে নিয়ে চলে যাচ্ছে। এখানে সরকারের কাছে আমাদের একটা আবেদন, যে সরকার নিজে তদন্ত করুক, তদন্ত করে যাদের টাকাগুলো গায়েব হয়ে যাচ্ছে তাদের টাকা রিটার্ন করার ব্যবস্থা করে দিক। এটা দেখা যাচ্ছে যেমন কিছুদিন আগে ট্যাবের টাকা চুরি হয়েছিল, সেম কাহিনী এটাও। মানে এই টাকাটা কিভাবে তুলতেছে প্রতারকরা? প্রতারকরা তুলছে, এটা দেখেন, এটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তুলছে। এখন কি করে তুলছে বেনিফিশিয়ারি কিছু জানে না। অ্যাকাউন্ট হোল্ডার বাড়িতে ঘুমায় আছে, এদিক থেকে ওর টাকা অ্যাকাউন্ট থেকে কেটে যাচ্ছে। মানে কত কত করে টাকা? ধরেন কারো 10,000, 9,900, 7,000, কারো 7,000, কারো 9,900, এইভাবে টাকাগুলা অ্যাকাউন্ট থেকে সব কেটে নিচ্ছে। ধাপে ধাপে কাটছে? ধাপে ধাপে একসঙ্গে না। একটা বেনিফিশিয়ারি কত টাকা করে চাই? ধরেন কারো আছে 27,000, 26,000, কারো আছে 32,000, কারো আছে 23,000, মানে 100 কম, কারো 100 বেশি, এই ধরনের। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সরকার এটা তদন্ত করুক, তদন্ত করে বেনিফিশিয়ারি যাতে টাকাগুলো রিটার্ন পায় সেই ব্যবস্থা করুক, আর যারা প্রতারক তাদের একটা সাজার ব্যবস্থা করুক। প্রশাসন, ব্লক প্রশাসন বা কাউকে জানাইছেন? হ্যাঁ, আমরা বিডিওকে জানিয়েছি, আমরা প্রধানকে জানিয়েছি। প্রধান আমাদের ভালোই কোঅপারেট করেছে। প্রধান বলেছে আমিও দেখছি কি করা যায়। কোথাও অভিযোগ পুলিশে? হ্যাঁ, আমরা ইসলামপুর সাইবার ক্রাইমে অভিযোগ করেছি। তারাও আমাদেরকে ভরসা দিয়েছে যে আপনাদের যতদূর সম্ভব আমরাও চেষ্টা করব, আপনারাও দেখেন। কি নাম বলে আপনার? আমার সুদর্শন বিশ্বাস, গ্রাম পঞ্চায়েত মেম্বার, পাঞ্জিপাড়া। আপনার নাম? সঞ্জয় বিশ্বাস। বললাম কি অভিযোগ, কি হয়েছে আপনার সাথে? আমার ঘরের টাকা ঢুকছিল 60,000 টাকা। হুম। 3 কিস্তিতে টাকা কাটিছে। কত টাকা করে কাটছে? 10,000, 9,000, 7,000, 9,900, আর লাস্টে কাটিছে 7,000। মানে এই টাকাটা কি ঘর তোলার জন্য দিয়েছিল রাজু স্যার? হ্যাঁ, তো এই যে টাকাটা আপনার যে এইভাবে যে কেটে নিল, তো আপনারা কি কোনো জায়গায় অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। কি মনে হচ্ছে এটা?
মানে কি বলবো এখন, রাজ্য সরকার কি করবে কি না করবে সেটা মানে আমি বলতে পারছি না সঠিক। তো আপনারা তো গরিব মানুষ, আপনাদের তো ঘর বানানোর জন্যই তো হুম। টাকা দিয়েছিল, তো এখন কি করবেন? এখন কি করবে, এখন যে অভিযোগ করতেছি, এখন কি দিয়ে কি করবে কি না করবে এটা হচ্ছে সরকারই জানবে, আমরা কি বলবো। তো এখন যে এই টাকা, যে এত টাকা 26,900 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল, তাহলে কিভাবে ঘর চুরি করবেন? এখন যতটুকু আছে অতটুকু আমরা দেখাবো, তার উপর দিয়ে আমরা কি দেখাবো? কি চাইছেন এখন? মানে কিছু হয়, টাকাটা যদি উঠে যায় তাহলে আমরা ঘরটা করতে পারবো, আর যদি না উঠে তাহলে অতটুকু আমরা দেখাবো যে আমাদের এতটুকু অঙ্কটে এতটুকু টাকা আছে, এতটুকু আমরা উঠাচ্ছি। প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? কি দাবি রাখবো, যে আমাদের টাকাটা সঠিকভাবে যেন উঠে আসে, এটাই আমরা দাবি করি। ফেরত যেতে পারে। হ্যাঁ। কি নাম বলেন আপনার? সঞ্জয় বিশ্বাস। আপনার নাম? ভারতী বিশ্বাস। হ্যাঁ? ভারতী বিশ্বাস। কি অভিযোগ আপনার? আমার অ্যাকাউন্ট থেকে 21,800 টাকা কেটে নেওয়া হয়েছে। মানে কেটে নেওয়া হচ্ছে, মানে কিসের টাকা এটা? ওটা ঘরের টাকাই। আবাসের? হ্যাঁ। তো বললাম যে এই যে টাকাটা কেটে নেওয়া হচ্ছে, আপনি কি করে বুঝলেন? অ্যাকাউন্টে গিয়ে চেক করেছি, তারপরেই বুঝতে পারলাম। আচ্ছা, কিভাবে কাটছে, মানে ধাপে ধাপে কাটছে কি? হ্যাঁ, ধাপে ধাপেই। কত কত করে কাটছে? একবার 9,900, আর একবার 9,900, আর কালকে 2,000। কেটে নিচ্ছে? হ্যাঁ। মানে কারা কাটছে, কিভাবে কাটছে, মানে কারো কিছু সন্দেহ বা কোনো কিছু? না, সেটা তো আমি জানি না। এ নিয়ে কি অভিযোগ করেছেন থানা, পুলিশ, কোথাও? হ্যাঁ, কোথায়? পাঞ্জিপাড়া। তাহলে ইসলামপুরে। ইসলামপুরে? হ্যাঁ। সাইবার ক্রাইমে করেছেন? হ্যাঁ, করেছি। কি চাইছেন এখন আপনি? এখন চাইছি আমার টাকাটা যাতে ফেরত পাওয়া যায়। কি নাম বলেন আপনার? ভারতী বিশ্বাস। আর আপনার স্বামীর নাম? মৃত্যুঞ্জয় বিশ্বাস। এটা কোন জায়গা? শান্তিনগর। শান্তিনগর। হ্যাঁ। এই যে আবাসের টাকা যে আপনার যে 21,800 টাকা কেটে গেল, তাহলে কি করে বাড়ি করবেন? সেটা অভিযোগ করেই তো বের করতে হবে, হবে না? আপনারা এই আপনার কি স্থানীয় মেম্বার ওনাদেরকে জানেন? হ্যাঁ, জানিয়েছি। সরকারের কাছে কি দাবি রাখবেন? মানে টাকাটা যাতে ফেরত পাই, সেই দাবিটাই।